আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আজকে আমার ডেইলি ব্লগে। তো আজকের ব্লগটা দুপুর দুপুর শুরু হচ্ছে খাওয়া দাওয়ার পর থেকে। তো এখন যে যার মতো কাজ করতেছে। আর আব্বু আম্মুর জন্য সেই স্পেশাল যেটা আম্মু পছন্দ করে আসলো মার্কেটের দোকানে বোরখাটা, সেটা আনতে গেছে আজকে। কিন্তু এই খবরটা আম্মু জানে না। আব্বু রিসেন্টলি তাকে সারপ্রাইজ দিচ্ছে এটা। তো আমি আর আমার আব্বু জানি। আর এখন আম্মু ওই সাইডে আমের পাতাগুলো পড়ছে, কারণ আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে। সেই পাতাগুলো এখন আম্মু ঝাড় দিচ্ছে। তো আব্বু ফোন দিছিল আমাকে, বললো যে একটু রাস্তার দিকে আগে আসছে, কারণ আব্বু নাকি চলেই আসছে আমাদের বাড়ির কাছে। তো আমি আসলাম আর দেখতে পাচ্ছি যে আব্বু কথা বলতে বলতে আসছে সামনে। তো আব্বুর জন্য একটু অপেক্ষা করি এখানে। আর যেহেতু মনে করেন এখন রাস্তায় অনেক গাড়ি ঘোড়া। আর এইদিকে দেখেন আব্বু চলে আসলো। হ্যাঁ আব্বু, গাইস তো জানে যে তুমি কি আনতে গেছিলা, কিন্তু আম্মু তো জানে না। এই দেখো আম্মু আছে। তো গাইস আজকে কিন্তু জিনের আম্মুর সেই শখের জিনিসটা পূরণ হতে চলছে। তার মানে তার যে শখ ছিল একটা কাপড়ের, সেটা তো জানেনি, তাকে আনতে গেছিলাম। মানে সে তো আমাকে মানে ঘুমোতে দেয় না। আপনাদের সামনে কালকে বলছিলাম যে এটা তার পূরণ করেই দিব। তাকে আমি আনতে গেছিলাম। দেখি, আসো, তোমার জন্য একটা খুশির খবর আছে। কিসের খুশি খবর? কিসের খুশি? খুশিটা কে? আরে আসো, সেই খুশি লয়, গেলিটের বাবা, আসো উপরে আসো। গাইস জানি না কি কি খুশি খবর দেয়। কিন্তু গাইস আম্মু না জানুক, আমরা তো জানি। তো চলেন উপরে যাওয়া যাক, তারপরে দেখি আব্বু কিভাবে আম্মুকে সারপ্রাইজ করে। এইদিকে কথা বলতে বলতে আমরা ছাদের উপর চলে আসলাম। আর এখন কিন্তু দিবে। তাড়াতাড়ি আসো। কি করবা গো তুমি? আরে শোনো, তোমার মনের যে একটা শখ আছে, অনেক দিনকার শখ ছিল, হ্যাঁ। সেটা কিন্তু আজকে আমি পূরণ করে দেবো গাইস। কি পূরণ করে দিবা? আমার তো মনে নেই। গাইস আম্মু কিন্তু কনফিউজ। আমার অনেক কাজ আরে আছে। শোনো, তোমার মানে তোমার যে চাহিদা, মানে তুমি আমার কাছে বলতে সব সময়, অনেক দিন হলে আসলে আমার মনে চাই যে সব সময় তোমার মনের শখটা আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, হাজারো হলো তুমি আমার এক না মাত্র বউ। হ্যাঁ, এত কষ্ট করে সংসার করো, এত পরিশ্রম করো আমার সংসারে। যদি এই সামান্য জিনিসটা তোমাকে না দিতে পারি, হয়তো আমারও মনে সেই তৃপ্তি আসবে না। তো যাই হোক, দেখো, খুলে দেখো। একটা ব্যাগ নিছো, তার মধ্যে ফির আরেকটা ব্যাগ। কি গো? দেখো দেখো কি আছে, ভালো কিছুই আছে, তোমার মন খুশি করে দিবি। জানি না গাইস কি আনছে ব্যাগের মধ্যে। এর জন্য তো তুমি আব্বুর সেরকম গোসা অভিমান করে আসিলা। মনে হচ্ছে তো আমার পছন্দের জিনিসটাই মনে হচ্ছে, হাত দিয়ে বুঝে পাচ্ছি। ও রে, এটা না আমি রেখেছিলাম, দেখে টাকা ছিল না, না পাতেও নিয়ে দেওয়ার পাওনি। যে আমরা দোকানে গিয়েছিলাম মার্কেটে শপিং করতে, সেই মার্কেটে এই কাপড়টা মানে এই বোরখাটা সে চয়েস করছিল, ভাল লাগছিল। দিনের আম্মু তো অনেক খুশি, সারপ্রাইজ হয়ে গেছে। আসলে আমাকেও ভালো লাগতেছে তার শখটা পূরণ করে দিতে পেরে। তোর মনে হয়েছিল? হ্যাঁ। আমি তো জেদ করিনি, বলছি যে টাকা হলেই তুমি এনে দিও, আমি পরে আসি। আচ্ছা আচ্ছা যাও, গায়ে দিয়ে আসো। তো দিনের আম্মু বোরখা কিন্তু গায়ে দিতে গেল। এরপরে দেখি তাকে বোরখাটা কি রকম লাগে, অপেক্ষা করুন। গাইস আপনারা তো দেখলেনই যে আমার আব্বু কতটা ভালোবাসে আমার আম্মুকে, যে জন্য আম্মুর মন অভিমান করে আছে, তার অভিমান ভাঙাতে। শোনো, একটা কথা সেই বলি করে। আম্মু, সেটা হলে কি, তোমার আম্মু না আমার সংসারে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। হ্যাঁ হয়তো সব সময় সবকিছু দেওয়ার সাধ্য হয় না, তারপরও চেষ্টা করি তার মনটা একটু খুশি রাখার জন্য। হ্যাঁ, সেটা তো আমরা দেখি, কারণ আমরা এই পরিবারেরই একজন, আমরা দেখি। তো শুধু আমরা দেখি বলে এই কথাটা তা নয়, আমাদের গ্রামে যতজন আছে সবাই জানে যে এই পুরো গ্রামের মধ্যে আমার বাবা মা হচ্ছে এক নম্বরের সেরা সেরা জুটি। তো সবাই জানে আমার মা কতটা পরিশ্রম করেছে আমার বাবার সংসারে, আর আমার বাবাটাও কত খাটুনি করেছে। তো এই মিলিয়ে তারা হচ্ছে এই গ্রামের 1 নম্বর লাকি পারসন। হ্যাঁ, সবাই কিন্তু বলে এটা, আমি সন্তান হিসেবে বলছি না, আর সবাই বলে, কারণ মানুষের একটা মানবিক দিক আছে, সেই দিক থেকেই বলে। তো এই জন্য আমার ভালো লাগে যে আমার। আচ্ছা হোক, তো কথা না বাড়িয়ে এখন আমরা না, তোমার আম্মুর জন্য শোনো, অপেক্ষা আমি করি। শোনো, আমি কই, আমি তো সন্তান। বাবা মার বিষয়ে আমার কাছে যখন গ্রামের মানুষরা বলে যে তোমার বাবা মা অনেক পরিশ্রম করছে, তখন তো আমার ভালো লাগে যে আমার বাবা মাকে তারা সবাই ভালোবাসে, তারা অনেক স্নেহের চোখে দেখে বড়রা। তো যাই হোক, তুমি ইমোশনাল হয়েও না। কষ্ট সবার জীবনে থাকে, শ্রম সবার জীবনে থাকে, হয়তো
অনেকে কষ্টের মাধ্যমে সুখকে অর্জন করে নেয়, আর অনেকের হয়তো সুখের দেখাটা মেলেও না, কষ্টের নদীর স্রোতেই ভাসতে হয় সারা জীবন। তো আপনারা দোয়া করবেন যেন আমাদের এই কষ্টের মাধ্যমেই আর আপনাদের ভালোবাসা দিয়েই যেন আমাদের জীবনে সুখটা সবসময় অতিবাহিত হয়। তো এভাবেই আমার আম্মুর মুখ যেন সবসময় হাসিতে ভরে থাকে, আমার আব্বু যেন তার সব স্বপ্ন পূরণ করতে পারে, আপনারা দোয়া করবেন। তো গাইস আমরা এখন অপেক্ষা করি জিনের আম্মুর জন্য। মেয়েটা আমাকে হার্ডলি ইমোশনাল করে ফেললো কথাগুলো বলে। কি বলবো, আসলে কষ্ট সবার জীবনে থাকে, এটাই বাস্তব। সব কষ্ট সবসময় প্রকাশ করা যায় না, তারপরেও কষ্টের মাঝে হাসার চেষ্টা করি নিজেকে সুস্থ রাখার জন্য। আরে গাইস কি কর্ম, আম্মু তো নিচে গেল রেডি হতে, আমরা তো দেখার জন্য অধিক আগ্রহে আছি, আপনারা হয়তো আগ্রহ হলে বসে আছেন, আর আমরা তো আর দেখেন আমরা বাপ বেটি খালি সমানে পাইচারি করেছি, কি আর কর্ম, অপেক্ষা তো করা লাগবে। কতক্ষণ যে লাগে গাঁও দিয়ে আসতে রে মা। লাগবি তো, বোরকা হিজাব পরা লাগবে না। তোমার আম্মুর সেই সুন্দর লুকটা দেখার জন্য বসে আছি কখন থেকে কও। আমরা তো অপেক্ষা করেছি, গাইসরাও তো অপেক্ষা করেছে, তাই একটু অপেক্ষা করি। আর গাইস, আমরা অধীর আগ্রহ নিয়ে যে জিনিসটা দেখার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, সেটার কিন্তু ফাইনাল লুক এখন আপনাদের মাঝে দেখে দিচ্ছি। তো আমাদের অপেক্ষার পালা শেষ হলো, এবার আপনাদের। তাড়াহুড়া করে হিসাব মেরাচ্ছি গাইস, কেউ ভুল ধরবেন না। কেমন আছে? আমার কাছে তো জাস্ট মানে খুব সুন্দর লাগছে, আমার মনটা ভরে গেছে আসলে। আমাকে তো সেই লাগিচ্ছে, আমাকে তো সেই লাগিচ্ছে, তোমার আনন্দ দেখে আরো বেশি ভালো লাগিচ্ছে। ভালো লাগিছে? হ্যাঁ সেই ভালো। তো গাইস জানায়েন আম্মুকে বোরকাটা পরে কেমন লাগতেছে। আপনারা বলবেন, মন থেকে বলবেন, ভালোবাসেন যদি তাহলে বলবেন যে তুমি বোরকা পরে আরো মোটা হয়ে গেছো। না, আমি শুকাইছি বাড়ির কাজের সময়। জানো না যারা দেখতেছে, সবাই বলতিছে হ্যাঁ যারা দেখতেছে তারাই করতে শুকিয়ে গেছে। মুখটা অনেক। তো গাইস ফাইনালি জিনের আম্মুর মানে স্বপ্নটা আমি পূরণ করে দিতে পারছি, এই জন্য আমাকে খুবই ভালো লাগতেছে। মানে তো ভালো লাগিছে। যাতেই হ্যাঁ, হোক ভালো আমার তো সংসারে সে লাগছে। কিন্তু অনেক পরিশ্রম করে, সবসময় হয়তো তার মনের আশাগুলো পূরণ করা সম্ভব হয় না, তারপরেও যতটুকু পারি তার মনের আশাগুলো শখগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করি। কেমন? আমি অনেক খুশি, জিনিয়ার আব্বু আমার দেরি হলেও শখের জিনিসগুলো এনে দেয় আমাকে। হ্যাঁ এনে দেয় তো, কারণ আমার আব্বু চায় না যে আম্মু অভিমান করে থাক, মন ভার করে থাক, এই জন্যই তো এনে দেয়। আর তোমার কোনো আবদার তো আব্বু ফেলতেই পারে না। আর আরেকটা কথা গাইস, এখন আমার শখের জিনিসগুলো আমি কোনো রকম দেখি বা টাকা কম দেরিতে এনে দেয়, কিন্তু আমার মেয়ে সাপোর্ট করে, আব্বু আমুর করলে ওটা পছন্দ, তুমি হ্যাঁ। এনে দিবা। আমি তো আমার support করে আমার আমি মেয়ে তো আমার। দুই দিকের দিকে সমান, কারণ আমি দুইজনেরই সন্তান। আর কথা হচ্ছে কি, আমার আব্বু আম্মু দুইজনে একটু মানে এখন আম্মু বড় হয়ে গেছে, কিন্তু আগে ইঙ্গে করেছিল না, এখন কিন্তু ইয়ে করে কি ছোট বাচ্চার লাগান্তি করে, ছোট বাচ্চার লাগান্তি করে জানেন। করাটা স্বাভাবিক, আসলে তোমার আম্মু তো আসলে সব সময় সব জিনিস পায়নি, তা এখন যত বয়স হচ্ছে তার একটু তার মনে তো চাহিদা আছে নাকি? অবশ্যই আছে, প্রত্যেকটা আমার মানুষেরই এটা থাকে। মানে আগে থেকে অভ্যাস, আমি যখন আমার বাবার বাড়ি ছিলাম, ঈদে হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক, আমার বাবার সাথে জেদ করছিলাম, না আমি এটা ছাড়া আমি যাবই না। ওই বাবার- জেদটা তো করছে। গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জাফরান কাপড়ের এই বোরখাটা জিনের আম্মু গায়ে দিছে, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আর কি মানে খালি আমার আর আব্বু কি? কথা কর ভাষাই হারিয়ে ফেলেছে। তোমার কিরকম লাগছে তুমি কও গাইস। আমার ভালো লাগছে, আমার কাছে তো বেস্ট, আমার কাছে মাশাআল্লাহ। গাইস অনেক guys- খুশি, লজ্জা লাগিচ্ছে এখন জিনিয়ার আব্বু তো খালি হাসতেইছে আমার দেখে। তো গাইস আপনাদেরকে ফাইনালি আম্মুর শখের বোরখা পরে আম্মুর ফাইনাল লুকটাও দেখে দিলাম। তো আজকের ডেইলি ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাই বাই।